আমাদের যে সাফল্য বলতে যা বোঝায় যে 3 কলেজ যে আপাতত যেসব কলেজ নিয়ে ঝামেলা হচ্ছিল, বিশেষ করে ঢাকা কলেজের স্টুডেন্ট, সিটি কলেজের স্টুডেন্ট এবং আইডিয়াল কলেজ, এই 3 কলেজের প্রিন্সিপাল মহোদয় সহ তাদের যে উপযুক্ত যারা প্রতিনিধি আছে তারা কিন্তু একসাথে তাদেরকে একত্রিত করতে পেরেছি, এটাই আমাদের কাছে সাফল্য। তো এইটা হচ্ছে তারা একটা পর্যায়ে গিয়ে একমত হয়েছেন যে এই শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং তারা সকল রকমের সহযোগিতা করবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে, আমরা তো আসলে মিডিয়া বা নেগোসিয়েটর হিসেবে কাজ করি, আমরা ও তাদের শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য উপযুক্ত পরিবেশ, একেবারে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার বজায় রাখার জন্য যা যা প্রয়োজন হয় আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের তরফ থেকে সিকিউরিটি রিলেটেড সেটা সবকিছু প্রোভাইড করব, এটাই আমরা বলেছি। এবং এটার জন্য যে অ্যারেঞ্জমেন্ট যেটা ওনারা সিদ্ধান্তের কথা বলেছেন যে আমাদের যৌথ কমিটি গঠন, সেটার আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ থাকবে যেখানে সবাই আমাদের এই ইনফরমেশনগুলো বা ইন্টেলিজেন্সগুলো আমরা শেয়ার করব, এটা আছে। তারপরে উনি যেটা বলেন যে যারা এসে অপরাধে সে যেই হোক, সে যদি অপরাধ করে তার দায় সে ব্যক্তিগতভাবে সে নিজে, এটা অন্য কেউ নেবে না, কলেজ কর্তৃপক্ষ নেবে না। এখানে কাউরে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি হলো, গণ্ডগোল হলো, চাকু মারলো, ছুরি মারলো বা অন্য কোনো কিছু ভাবে আঘাত করলো, যেটা আইনের দৃষ্টিতে অপরাধ, সেটার জন্য সে নিজে লায়াবল থাকবে। এটার জন্য কলেজ আসবে না বা কলেজ কর্তৃপক্ষের কোনো বিষয় আসবে না, এটা তারা এই বিষয়ে তারা সহযোগিতা করবে এবং এটা আমরা আইনগতভাবে এটা আমরা প্রসিকিউট করব। এই বিষয়গুলো না আমরা একমত হয়েছি, তাদেরকে আমরা একটা বিষয়ে আমি তাদের 3টা কলেজ এখন আছে, আরো 2টা কলেজকে আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে নূর মোহাম্মদ কলেজ আর হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ। এই 2টা কলেজ সব মিলে 5টা কলেজ, এই 5টা কলেজে তারা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে এমইউ, এই এমইউ তারা নিজেদের মধ্যে একটা স্বাক্ষর করবে। এর ভিতরে ছোটখাটো অনেক বিষয়গুলো থাকবে, যেটা এই যে মাঝামাঝি যে তাদের মধ্যে যে বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদের মধ্যে যে আনরেস্ট গুলো হচ্ছে, এই আনরেস্ট গুলো রিজলভ করার জন্য যা যা করণীয় তারা ওই বিষয়গুলো এটা ভিতরে ঢুকাবে। এবং এটা আমরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে হয়তো এটা কমপ্লিট করবো। খসড়া আগে দেখবো, দেখার পরে আমরা তাদেরকে সহযোগিতা করে এটা আমরা এটা মোটামুটি একটা এমইউ একটা দাঁড় করাবো এবং ওই অনুযায়ী আমরা কাজ করবো। এটা আমরা জাস্ট অ্যাসিস্ট করব, আমরা তাদেরকে অ্যাসিস্ট করব। এবং যদি কোনো এরকম এরপরেও যদি না হয়, আমরা আবার আরেকটা বিষয় আমরা নিয়েছি যে যাদেরকে আমরা এখন পর্যন্ত দেখেছি যে বিভিন্ন সময়ে খুবই উচ্ছৃঙ্খল আচরণ করতে, তাদের ব্যাপারে একটা বিষয় যে আমরা এই উচ্ছৃঙ্খল আচরণ যারা করতেছে তাদের আমরা ইন্টেল অলরেডি কিন্তু আমাদের কাছে আছে এবং বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন রকমের তথ্য আমাদের কাছে আছে। তাদের আমি প্রাথমিকভাবে তাদের গার্জিয়ান সহ আমরা আমাদের এই যে থানায় ডাকবো, ডাকার পরে তাদের গার্জিয়ানকে করে সর্বোচ্চ লেভেলের আমরা হচ্ছে সতর্ক করব যে পরবর্তীতে যদি এরকম কোনো আচরণ বা এরকম কোনো কার্যকলাপ আমরা দেখি, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব। এতে কিচ্ছু লাগবে না, কাউরে কিছু করা লাগবে না, আমরা নিজে বাদী হয়ে প্রয়োজন করবো, সমস্যা নাই, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু আমরা তাদেরকে সতর্ক করবো আমরা আর কি। একটা বিষয় এখন যেরকম কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষটা হচ্ছে, যেটা আমরা দেখলাম, কিন্তু এর আগে কিন্তু বহুবার হয়েছে যেটা শিক্ষার্থীদের সাথে আপনার পাশেই দেখা যায় যে বিশাল বাণিজ্যিক এলাকা, এখানে আপনার বিভিন্ন দোকানপাটের যে কর্মচারী তাদের সাথে সংঘাত হয় এবং বড় ধরনের সংঘাত কিন্তু হয়েছে এর আগে। তো এরকম সামনে তো তাদের সাথে হতে পারে, সেক্ষেত্রে কি আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন? আসলে ওনারা এখানে শিক্ষকরা আছেন, তারা যদি তারা যদি শিক্ষা কার্যক্রমেই থাকে, তারা যদি শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করে, তাহলে আমার মনে হয় অন্যদিকে ঝামেলা খুব বেশি হওয়ার কথা না। তারপরেও যদি হয়ে থাকে সেটা তো ভিন্ন বিষয়, ওই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করবো।